বদলাচ্ছে সময়, ছেলে মেয়ে যে সমান সেই বার্তাও এখন এসে পৌঁছেছে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায়। যেখানে একসময় কন্যা সন্তান হলে অবহেলা করা হতো, জন্মদাত্রীকে নানাভাবে অত্যাচার করা হতো, সেই সুন্দরবন এলাকায় এখন কন্যা সন্তান জন্ম হওয়ায় খুশির হাওয়া। হাসপাতাল থেকে মেয়ে এবং মাকে বাড়ি নিয়ে যাবার জন্য গাড়ি সাজিয়ে নিয়ে আসা হয়েছে। মেয়ে হবার খুশিতে হাসপাতালের সকল কর্মীদের মিষ্টি মুখ করানো হচ্ছে। আবার ব্যান্ড পার্টি নিয়ে এসে নাচানাচি করে মেয়ে এবং মাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। গত দুদিনে বাসন্তী এবং ক্যানিংয়ের দুটো ক্ষেত্রেই কন্যা সন্তান জন্ম নেওয়ায় এভাবেই উদযাপন করলেন পরিবারের অন্যান্য সদস্যরা। এখনো কন্যা ভ্রূণ রক্ষার জন্য টিভি, রেডিও, অন্যান্য সামাজিক মাধ্যমে জনস্বার্থে বিজ্ঞাপন দেয় সরকার। মেয়েদের পড়াশোনা করানোর জন্য আলাদা করে কন্যাশ্রী প্রকল্প বা বেটি বাঁচাও বেটি পড়াওয়ের মতো প্রকল্প করা হয় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। সেখানে বাসন্তী ও ক্যানিংয়ের এই ছবি সত্যি সরকারি এই উদ্যোগের অন্যতম ফল বলা চলে। মেয়েদেরকে রক্ষা করা, কন্যা সন্তানও যে পুত্র সন্তানের থেকে কোনো অংশে কম নয় সেটাও বুঝতে শিখেছেন এই এলাকার মানুষজন। আর তাই মেয়ে হবার আনন্দে এভাবেই নিজের খুশি অন্যের সাথে ভাগ করে নিচ্ছেন এই এলাকার মানুষজন। জীবনতলার হাটবেড়িয়া গ্রামের বাসিন্দা নুরুদ্দিন শেখের স্ত্রী রুকসানা শেখ প্রসব বেদনা নিয়ে ভর্তি হয়েছিলেন বাসন্তীর শিমুলতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে একটি কন্যা সন্তানের জন্ম দেন। শুক্রবার মা এবং সন্তানের ছুটি হয় হাসপাতাল থেকে। এদিকে স্ত্রী ও মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে রীতিমতো বেলুন দিয়ে গাড়ি সাজিয়ে নিয়ে হাসপাতালে আসেন নুরুদ্দিন। এর আগেও একটি কন্যা সন্তান রয়েছে তাদের, কিন্তু দ্বিতীয় সন্তানও কন্যা হওয়াতে কোনো ক্ষোভ তো নেই তাদের, বরং তারা ভীষণ খুশি। আনন্দে হাসপাতালে সকলকে মিষ্টি বিতরণ করেন। কি বলছেন নবজাতকের বাবা নুরুদ্দিন শেখ, শুনবো। মিষ্টি খাওয়াচ্ছেন কেন? মেয়ে হওয়ার কারণে। আচ্ছা, কারণটা এমনি মেয়ে অনেক সন্তান কেউ নিতে যায় না, অনেকজন অনেকে, কিন্তু মেয়ে সন্তান ভালো সন্তান, ওই জন্য করে আমি আবেগে খুশিতে। মানে কি বার্তা দিলেন সমাজকে, কি বার্তা দিলেন? বার্তা দেওয়া হচ্ছে এই যে কোনো মেয়ে ছেলে সন্তান যেন হলেও কেউ যেন না অবহেলা করে। আচ্ছা, ওই জন্য এই বার্তা দেওয়া। ছেলেদের থেকে মেয়েরা কোনো অংশে কম নেই, ওই জন্য এই বার্তাটা দেওয়া। আচ্ছা, কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি জীবনতলা, আচ্ছা, হাটবেড়িয়া, জীবনতলা থানা। আচ্ছা, কবে ভর্তি হয়েছিল আপনার ওয়াইফ? আমার ওয়াইফ ভর্তি ছিল 23 তারিখ। আচ্ছা, কন্যা সন্তান হয়েছে? হ্যাঁ, কন্যা সন্তান। আচ্ছা, আপনার কি আর কোনো সন্তান আছে? হ্যাঁ, একটা কন্যা সন্তান আছে, আর একটা। এটা দ্বিতীয়? হ্যাঁ, দ্বিতীয়। আচ্ছা, আপনি খুশি? হ্যাঁ, খুশি। অন্যদিকে বাসন্তীর জ্যোতিষপুর এলাকার বাসিন্দা পলাশ মাইতির স্ত্রী বিজলি মাইতি গত 23 তারিখ প্রসব যন্ত্রণা নিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালের মাতৃমা বিভাগে ভর্তি হন। সেখানে তিনি কন্যা সন্তানের জন্ম দেন। শনিবার সকালে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় বিজলি এবং তার কন্যা সন্তানকে। আর এদিকে পরিবারের সদস্যরা তাদেরকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে রীতিমতো ব্যান্ড পার্টি নিয়ে হাজির হয়ে হাসপাতাল চত্বরে উপস্থিত হন। রীতিমতো বেলুন দিয়ে গাড়ি সাজিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়েছে ঘরের মেয়েকে নিয়ে যাবার জন্য। পরিবারের দাবি, ছেলে মেয়ে সকলেই সমান, কোনো ভেদাভেদ নেই। আর সন্তান হবার আনন্দে হাসপাতাল চত্বরে সকলকে মিষ্টিমুখও করান তারা। কি বলছেন বিপাশা, পলাশ মাইতির পরিবারের সদস্য, শুনবো। আমাদের মেয়ে হয়েছে, লক্ষ্মী হয়েছে। লক্ষ্মী না, ও একজনই দুর্গা হয়ে বাঁচতে চায়, কারণ পশ্চিমবঙ্গে তো দুর্গা হয়ে নারীদের বাঁচতে হয়। তো আমাদের দুর্গার উদ্দেশ্যে এর আগে কি কোনো সন্তান? আমাদের আছে, দুটো ছেলে আছে, ফার্স্ট টাইম মেয়ে। কোথায় বাড়ি? আমাদের বাড়ি শঙ্কর মেয়ে, মানে কোন থানা? বাসন্তী। দুটো ছেলে আছে, দুই ভাই। বাবার নাম কি? বাবার নাম লক্ষ্মণ মাইতি, ওর ছেলে দাদার ছেলে, মানে দাদার নাম পলাশ মাইতি। এই ঘটনায় স্থানীয়রা বলছেন যে এটা দেখে তারা যথেষ্ট খুশি। কি বলছেন একজন স্থানীয় বাসিন্দা রাজু লস্কর, শুনবো। হসপিটালে একজনকে দেখলাম যে তিনি মিষ্টি নিয়ে আপনাদের সবাইকে দিলেন এবং অনেককে খাইয়ে দিলেন। তার তিনি জানালেন তার কন্যা সন্তান হয়েছে, সেই কারণে তিনি মিষ্টি খাওয়ালেন। কি বলবেন? খুব খুশি হলো। হ্যাঁ, মিষ্টি মিষ্টি খাওয়ালো, ঠিক আছে। হ্যাঁ, খুব সুন্দর পরিবেশ। হ্যাঁ, দেখলাম খুব ভালো। অনেক সময় তো দেখি যে বাড়িতে মেয়ে হলে অনেকে দেখলাম বাড়ি তারা খুব অসন্তুষ্ট হন, কিন্তু এখানে তো দেখলাম ঠিক উল্টো, গাড়ি সাজিয়ে নিয়ে এসছে, মিষ্টি খাওয়াচ্ছে। কি বুঝলেন আপনি? এটা খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। হ্যাঁ, ভালো হচ্ছে। আর মনে হচ্ছে
আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। কন্যা সন্তান জন্ম হওয়ায় তাদেরকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কার্যত ভ্রমণ পার্টির সহযোগে এলেন পরিবারের সদস্যরা। গাড়ি সাজিয়ে, গাড়িতে বেলুন দিয়ে কার্যত গাড়ি সাজিয়ে মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এলেন পরিবারের সদস্যরা। একই ঘটনা ঘটেছে ক্যানিং এবং জীবনতলা এলাকাতে। কার্যত বাসন্তী থানার বাসিন্দা পলাশ এবং তার স্ত্রী কার্যত যথেষ্ট খুশি তাদের কন্যা সন্তান জন্ম হওয়ায়। তারা ক্যানিং হাসপাতাল থেকে তাদের মেয়েকে ভ্যান পার্টি সহযোগে সুন্দর গাড়ি সাজিয়ে তারা মেয়েকে এবং মেয়ের মাকে তারা বাড়ি ফিরিয়ে নিয়ে গেলেন এবং তাদের দাবি কোনোভাবেই কন্যা সন্তান কোনো রকম ভাবে সমাজের বোঝা নয়, কোনোভাবেই তাদের কাছে বোঝা নয়। যেমন একজন পুরুষ সন্তানকে সমাজে যেমন চোখে দেখা হয়, তেমন একজন কন্যা সন্তানকেও সমাজে সমান চোখে দেখা উচিত বলে তারা মনে করেন। আর সেই কারণেই কন্যা সন্তান জন্ম হওয়ায় তারা যথেষ্ট খুশি। একই ঘটনা ঘটেছে জীবনতলা থানা এলাকা এবং সেখানেও কার্যত একটি পরিবারের কন্যা সন্তান জন্ম হওয়ায় তারা কিন্তু যথেষ্ট খুশি এবং এই কন্যা সন্তান জন্ম হওয়ার কারণে এই পরিবারের লোকজন তারা যথেষ্ট খুশি হয়েছেন এবং তারাও একইভাবে হাসপাতালে এসেছেন, গাড়ি সাজিয়ে নিয়ে এসেছেন মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। হাসপাতালের সমস্ত কর্মীদেরকে মিষ্টি বিতরণ করেছেন এবং তারা দাবি করেছেন যে এই যে ঘটনা ঘটেছে, এই অর্থাৎ এই যেভাবে কন্যা সন্তান তাদের পরিবারে এসেছে তাতে তারা কিন্তু যথেষ্ট খুশি। কোনোভাবেই যে তারা পুত্র সন্তানের জন্য তারা কামনা করেছিলেন বা পুত্র সন্তান আসলে তাদের বেশি ভালো লাগতো তেমন কিন্তু তারা মনে করেন না। তাদের দাবি পুরুষ এবং মহিলা সকলেই সমান, কন্যা এবং পুত্র সকলেই সমান, সমাজের সকলেরই এগিয়ে যাওয়া উচিত এবং সকলেই সমানভাবে এগিয়ে যেতে সক্ষম বলে তারা মনে করেন। আর সেই কারণেই নিজেদের কন্যা সন্তান জন্ম হয় তারা কিন্তু যথেষ্ট খুশি এবং সেই কারণেই তারা অত্যন্ত আনন্দিত এবং সেই আনন্দের বহিঃপ্রকাশ কিন্তু এই যে গাড়ি সাজিয়ে সন্তানকে বাড়ি নিয়ে যাওয়া, হাসপাতালের সমস্ত কর্মীদেরকে মিষ্টি বিতরণ করা, ভ্যান পার্টি সহযোগে সেখানে নাচানাচি করা, এটা কিন্তু তারই বহিঃপ্রকাশ। একদিকে যখন রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কন্যাশ্রী প্রকল্প করছে, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প করছে মেয়েদেরকে রক্ষার জন্য, যাতে কিনা এই কন্যা সন্তানদেরকে কেউ বিরূপ ভাবে না দেখে, কোথাও কোনোভাবে যাতে সদ্যজাত কন্যা সন্তানকে মেরে না ফেলে, তাদেরকে যাতে বড় করে সমাজের মনোভাব বদলানোর জন্য যে প্রকল্প সরকার করছে সেই বিষয়টি যে কোথাও গিয়ে যে ফলপ্রসূ হয়েছে সেটা কিন্তু মনে করা হচ্ছে যে এই দুটি ঘটনায় অন্তত যেখানে সাধারণ মানুষজন তারা মনে করছেন মেয়ে তাদের কাছে সবকিছু, মেয়ে তাদের কাছে কোনো অংশে কোনো ছেলের থেকে কম নয় এবং মেয়ের জন্ম হওয়ার পরেও তারা কিন্তু যথেষ্ট খুশি এবং সেই আনন্দেরই বহিঃপ্রকাশ কার্যত তাদের মাধ্যমে ফুটে উঠেছে। তাদের এই যে কার্যকলাপ, অর্থাৎ তারা যেভাবে এই যে মানুষজনকে নিয়ে তারা আনন্দ সহযোগে মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন, নাচ করছেন, ব্যান্ড পার্টি বাজাচ্ছেন, গাড়ি সাজিয়ে নিয়ে এসেছেন মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, সব মিলিয়ে এই যে কন্যা জন্ম হওয়ার পরেও সাধারণ মানুষ যে যথেষ্ট খুশি সেই বিষয় থেকে কিন্তু বলা যায় যে সমাজ কিন্তু বদল হচ্ছে। আগে এই ধরনের ঘটনা কার্যত শহরের দিকে দেখা যেত, সেখানে ছেলে মেয়ে দুজনেই সমানভাবে মনে করা হতো, কিন্তু গ্রাম বাংলাতে মেয়েদেরকে কিন্তু এখনো অনেক জায়গাতেই খারাপ দৃষ্টিতে দেখা হয়, তারা অনেকাংশে ছেলেদের থেকে পিছিয়ে বলে মনে করা হয়। কিন্তু সেই ধারণার বদল কিন্তু এই সুন্দরবন এলাকায় ঘটতে শুরু করেছে এবং তার জ্বলন্ত প্রমাণ কিন্তু এই দুটি ঘটনা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।